পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইমরান খানকে ঘিরে। গত কয়েক মাস ধরে আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সেলে রাখা হয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে কাউকে দেখা করতেও দেওয়া হয়নি। সে সময় তাকে কারাগারে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মানসিক নির্যাতনের। আরও কি কি অভিযোগ তুলেছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারাগারে অমানবিক আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা জমে থাকা রাজনৈতিক উত্তাপকে আরও তীব্র করে তুলেছে। গত বুধবার তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত দীর্ঘ এক পোস্টে তিনি নিজ অবস্থার বিস্তারিত বর্ণনা করেন। এর আগের দিন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার বোন ডক্টর উজমা খান দেখা করেন। সেখানে ইমরান প্রথমবার নির্যাতনের কথা বোনকে জানান। ইমরান খানের দাবি, তাকে সম্পূর্ণ একাকী ও বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তিনি লিখেছেন, আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত 4 সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগৎ থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কারাগারের ম্যানুয়াল অনুযায়ী যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি পরিকল্পিত মানসিক নির্যাতন, যার উদ্দেশ্য তাকে চাপে ফেলা ও রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইমরান আরও অভিযোগ করেছেন, তাকে ও তার স্ত্রীকে সাজানো মামলায় আটকে রাখা হয়েছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসিম মনিরের নির্দেশে। তিনি বলেন, এই মামলাগুলোর মাধ্যমে তাকে রাজনৈতিক প্রতিশোধের শিকার করা হচ্ছে। ক্ষমতা হারানোর পর থেকেই তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দেওয়া শুরু হয়। 2022 সালে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো, এরপর শেহবাজ শরীফের ক্ষমতায় আসা, 2023 সালে একবার গ্রেফতার হয়ে মুক্তি পাওয়া এবং ওই বছরের আগস্টে পুনরায় গ্রেফতার, সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কারাগারে আটক রয়েছেন। এই ধারাবাহিক নির্যাতনের অভিযোগের পাশাপাশি ইমরান খান সরাসরি সেনাপ্রধান ওসিম মনিরের মানসিক স্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ওসিম মনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা আমাকে বেশ উদ্বিগ্ন করে। তার মতে, মনির নিজের স্বার্থে পাকিস্তানকে বিপদের মুখে ফেলছেন এবং দেশ সম্পর্কে তার কোনো আন্তরিক চিন্তা নেই, বরং পশ্চিমা শক্তিগুলোকে খুশি করতেই তার নীতি, যার অংশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করা। ইমরান খান আরও কঠোর ভাষায় বলেন, মনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন, পরে পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। ফলে সন্ত্রাসবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মূল্যায়ন, এসব উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে মনিরকে মুজাহিদ হিসেবে উপস্থাপনের চেষ্টা মাত্র। তিনি আরও বলেন, নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান ও আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।